এটা আপনার প্রোডাকশন হাউস নয়। এনসিবি অফিসে অনন্যা পান্ডেকে ধমক দিলেন সমীর ওয়াংখেড়ে। আর এভাবে অনন্যা দেরি করে পৌঁছানোয় এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে কার্যত ধমক দেন রূপলী পর্দার উঠতি অভিনেত্রীকে। নির্ধারিত সময়ের পর কিছুটা দেরি করে এনসিবি অফিসে পৌঁছেছিলেন অনন্যা পান্ডে। আর এভাবে অনন্যা দেরি করে পৌঁছানোয় এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে অসন্তোষ গোপন করেননি বলেই খবর। বৃহস্পতিবারও এনসিবি অফিসে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর শুক্রবারও তাকে ডাকা হয়েছিল। এনসিবির পক্ষ থেকে অনন্যাকে বেলা 11টায় আসতে বলা হয়েছিল, কিন্তু অনন্যা এনসিবি অফিসে পৌঁছন দুপুর 2টো নাগাদ। এর আগের দিনও এনসিবি অনন্যাকে দুপুর 2টোয় সময় দিয়েছিল, কিন্তু তিনি বিকেলে 4টেই পৌঁছেছিলেন। এজন্য এনসিবি জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারেনি। এরপর গতকালও দেরিতে পৌঁছানোয় ক্ষুব্ধ হন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তিনি কড়া ভাষায় তিরস্কার করেন অনন্যাকে ধমক দেন সমীর ওয়াংখেড়ে। তিনি অনন্যাকে বলেন, আপনাকে 11টার সময় ডাকা হয়েছিল আর আপনি এসেছেন এখন। অফিসাররা তো আপনার অপেক্ষায় বসে থাকতে পারেননি। এটা আপনার কোনো প্রোডাকশন হাউস নয়, এটা কেন্দ্রীয় সংস্থার অফিস। যখন ডাকা হবে তখন পৌঁছবে। উল্লেখ্য, মাদক মামলায় অনন্যাকে আরিয়ান খানের সঙ্গে তার চ্যাট সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনসিবি সূত্রে খবর, ওই চ্যাটে অনন্যা গাঁজা সংক্রান্ত ব্যাপারে আরিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছিলেন বলে অভিযোগ। আরিয়ান ওই চ্যাটে গাঁজা জোগাড় করার কথাও বলেছিলেন বলে অভিযোগ। যদিও প্রথম দিনে জিজ্ঞাসাবাদে এই সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন বলে খবর। শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক যোগের সূত্র খুঁজতে ইতিমধ্যে জড়িয়ে গিয়েছে খান পরিবারের প্রায় 3 দশকের বন্ধু চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের নাম। গত বৃহস্পতিবার প্রথমে অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশি, পরে তাকে দফতরে ডেকে 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এনসিবির আধিকারিকরা। বৃহস্পতিবারের মতোই গতকালও অনন্যার সঙ্গে ছিলেন বাবা চাঙ্কি পান্ডে। এনসিবি সূত্রে খবর, এদিন আরিয়ান খানের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতে প্রশ্ন করা হয় অনন্যাকে। যদিও এনসিবি সূত্রে দাবি, ড্রাগ নেওয়া বা যোগান দেওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অনন্যা পান্ডে।